আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সো আজকে কিন্তু গুচ্ছের পরীক্ষাটা হয়ে গেছে বি ইউনিটের। তোমাদের অনেকের প্রশ্ন, অনেকে ইনবক্স করতেছো, ভাইয়া আমার এত মার্ক, আমার কি একটা সিট নিশ্চিত হবে গুচ্ছতে? সো আজকে সকল বিষয় নিয়ে আলোচনা করব। রেজাল্ট কবে দিবে গুচ্ছে বি ইউনিটের, এবং কাট মার্ক কত হতে পারে 2025 শিক্ষাবর্ষে। সো সকল কিন্তু বিষয় নিয়ে আজকে এক ভিডিওতে আলোচনা করব। সো প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই অবশ্যই তুমি কাট মার্ক সম্পর্কে এবং রেজাল্ট সম্পর্কে এবং সিট প্ল্যান সম্পর্কে তুমি একটা মোটামুটি ধারণা পেয়ে যাবা গুচ্ছ। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা, অবশ্যই অবশ্যই তুমি ধারণা পেয়ে যাবে। সো কিন্তু আমরা কাটমার বের করতে কিন্তু 2 বছরের সারণীটা তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে যে এই বছরে কাটমার কত হতে পারে বা কিরকম হতে পারে। সো প্রথম যদি দেখো ভাইয়া, এবছর কিন্তু টোটাল সিট হচ্ছে কয়টা? 2761টা। তোমাদের কিন্তু 5টা ইউনিভার্সিটি এবছর গুচ্ছ থেকে সরে গেছে। টপ ইউনিভার্সিটি গুলো কিন্তু গুচ্ছ থেকে আলাদা হয়ে গেছে। সো তোমাদের কিন্তু প্রায় 2300 মতো সিট কিন্তু গায়েব হয়ে গেছে ভাইয়া। আগে সিট ছিল কত দেখো ভাইয়া, আগে সিট ছিল তোমাদের প্রায় 6000-এর কাছাকাছি, 5টা কম 6000 অর্থাৎ। সো তোমাদের কিন্তু এবার প্রায় কত 3000-এর মতো ভাইয়া সিট গায়েব হয়ে গেছে। সো তোমাদের মাথায় রাখতে হবে যে এবার সিট কম, তাহলে কাটমার্কটা কিন্তু একটু বেশি হতে পারে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই অবশ্যই ধারণা পাবা। এরপর হচ্ছে আবেদন করেছে প্রায় এবার 72,000 শিক্ষার্থী। সো তোমাদের প্রতি সিটের বিপরীতে কিন্তু 26 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। সো এবার বুঝো কম্পিটিশনটা কোথায়। এরপর হচ্ছে যদি আমরা 22-23 শিক্ষাবর্ষের কথা চিন্তা করি, তাহলে তখন ছিল কিন্তু হাইয়েস্ট মার্ক ভাইয়া 93.25, অর্থাৎ 93 দশমিক সামথিং ছিল হাইয়েস্ট মার্ক, এবং টোটাল সিট ছিল তখন 5,900 কত 95, অর্থাৎ 6,000-এর কাছাকাছি। আমরা যদি 6,000 ধরি, তাহলে 93 ছিল তখনকার কি মানে হাইয়েস্ট মার্ক। এরপর 55 প্লাস পেয়েছে কত 8,900 কি 85 জন। তাহলে কিন্তু এটা 57 হয়ে গেছে। কেন দেখো ভাইয়া, এখানে হচ্ছে 8,900 আর এখানে হচ্ছে 5,900। সো গড় মিলটা কোন জায়গায়, অর্থাৎ তোমাকে এখানে 55 পেলেও কিন্তু চান্স নিশ্চিত হচ্ছে না, 57 পেতে হয়েছে 22-23 শিক্ষাবর্ষে। সো 22-23 56-57 কিন্তু কাটমার্ক হয়ে যাচ্ছে। সো এবার আমরা যদি আমাদের সময় দেখি, 23-24 শিক্ষাবর্ষে ভাইয়া কাটমার্ক সবচেয়ে নিচে নেমেছে, এবং প্রশ্ন অনেক অনেক হার্ড হয়েছে। যদি তুমি গত বছরের প্রশ্ন অ্যানালাইজ করো, অবশ্যই অবশ্যই বুঝতে পারবে যে প্রশ্ন কতটা হার্ড হয়েছে ভাইয়া। সো হাইয়েস্ট মার্ক ছিল তখন মাত্র কত 75, যেখানে এখানে ছিল কিন্তু 93। সো তোমাকে বুঝতে হবে হাইয়েস্ট মার্ক এখানে ছিল 75 সামথিং। এরপর হচ্ছে 55 প্লাস পেয়েছে কয়জন ভাইয়া, 783 জন, অর্থাৎ 783 জন 55 প্লাস পেয়েছে। আর যেখানে এখানে 55 প্লাস পেয়েছে কত দেখো, প্রায় 9,000-এর মতো। আর কোথায় 700, কোথায় 9,000 ভাইয়া। এরপর হচ্ছে 50 প্লাস পেয়েছে কত, প্রায় কত 2400 শিক্ষার্থী প্লাস। এরপর হচ্ছে 45 প্লাস পেয়েছে কত 5,830। সো এখানে সিট আছে কিন্তু কত 5,995। সো তোমাকে বুঝতে হবে যে 42-43 পেয়েও কিন্তু আমাদের সময় প্রায় 7,000 পজিশন থেকে মোটামুটি একটা সাবজেক্ট হলেও চান্স পেয়েছে। সো তোমার গত বছর অর্থাৎ আমাদের সময় 23-24 শিক্ষাবর্ষে কিন্তু ছিল কাটমার্ক 42-43। সো তোমার এবছর এখানে ছিল কত 56-57। সো এটার সাথে এটা কিন্তু বিন্দু মাত্র মিল নেই ভাইয়া। 13-14 কেমনে কাটমার্ক পার্থক্য হয় এবার বুঝো তুমি। কোশ্চেন হার্ড হলে বারবার বলছি তোমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নেই, কাটমার্ক সবচেয়ে নিচে নামবে, তোমরা মাথা ঠান্ডা করে শুধু দাগাতে হবে। সো এই বছরে যদি আমরা দেখি ভাইয়া, এই বছর কোশ্চেনটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয়েছে, আমি দেখেছি মোটামুটি। তারপরে তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে তোমার 2,500-এর মতো সিট কিন্তু নেই এবার। 5টা ইউনিভার্সিটি চলে গেছে, মানে 2,500-এর মতো সিট একদম গায়েব হয়ে গেছে। আর মাত্র 2700 সিটের মতো আছে। কেন ভাইয়া, সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি গুলোতে কিন্তু সিট অনেক অনেক কম। এমন অনেক ইউনিভার্সিটি আছে যেখানে সিট মাত্র আসছে জন্য 100, 150, 200। সো এগুলা দিয়ে কি পসিবল বলো ভাইয়া? এরপর হচ্ছে তুমি যদি দেখো 2024-25 শিক্ষাবর্ষে কাটমার্কটা ভাইয়া 57 থেকে 58 হবে ভাইয়া, শিওর থাকো তুমি। 57 আর 58-এর মধ্যে যদি তুমি মোটামুটি একটা স্কোর পেয়ে থাকো শিওর ভাইয়া, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ গুচ্ছতে একটা সিট বি ইউনিটে তোমার হবে ভাইয়া। এরপর হচ্ছে কাটমার্ক যদি এত হয়, তাহলে এবার বুঝো বাংলা কোশ্চেনটা কিন্তু এবার একটু ইজি হয়েছে, এবং জিকে এবং ইংলিশ কোশ্চেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে। সো বাংলাতে যদি তুমি 22-23 পাও, এরপর হচ্ছে ইংলিশে যদি তুমি অ্যাভারেজ মনে করো 18, 17, 18 করে পাও, তাহলে মোটামুটি 55-এর উপরে চলে যাচ্ছে। সো তোমাকে মাথায় রাখতে হবে সিট অনেক কম, এবং কোশ্চেনটা কিন্তু মোটামুটি মানে স্ট্যান্ডার্ড হয়েছে, অতটা ইজি না অতটা হার্ডও না। সো আমাদের সময় কিন্তু অনেক হার্ড হয়েছে, এটা যেটা না বললেই নয়। সো 42 থেকে চান্স পাওয়া, 30-এ পাস করা, বিষয়টা বুঝতে পারছো তুমি? সো এখানে কিন্তু তুমি মোটামুটি 57-58 পেলে মোটামুটি একটা সিট পাচ্ছ, কিন্তু 60 পেলে তুমি মোটামুটি তোমার ভালো সাবজেক্টও পেতে পারবা, ভালো ইউনিভার্সিটি পাওয়ার পসিবিলিটিটাও অনেক বেশি। সো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, গুচ্ছ তোমাকে 60 প্লাস
অন্তত মোটামুটি ধরে রাখতে হবে যে আমি 60+ পেলে মোটামুটি একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে পড়তে পারবো। এরপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া রেজাল্ট কবে দিবে গুচ্ছের? রেজাল্ট নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা, পরীক্ষা দিতে না দিতে কিন্তু মনের মধ্যে একটা জিনিস জাগে যে রেজাল্ট কবে দেখবো। সো এরকম আর কি। সো রেজাল্ট তোমার গুচ্ছের নরমালি 7 days পরেই দিয়ে দেয়। সো তোমার আজকে যদি পরীক্ষা হয় 2 তারিখে, তাহলে 7 দিনের মধ্যে কি রেজাল্ট দিয়ে দিবে। 8-9 তারিখে তুমি ধরে রাখতে পারো যে নিশ্চিত ভাইয়া রেজাল্টটা পেয়ে যাবা এই কয়েকদিনের ভিতরে কিন্তু। সো ধন্যবাদ, তোমরা যারা মোটামুটি 60+ পাবা তারা ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে পড়বে ইনশাল্লাহ। সো তোমাদের কোনো চিন্তার কারণ নেই, অবশ্যই তোমাদের সিট চলে আসবে। আর কমেন্টে অবশ্যই জানাবা যে কোনো সমস্যা থাকলে ভাইয়া অলওয়েজ তোমাদের পাশে আছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, ভাইয়ার পাশে তোমরা থাকলেই তো ভাইয়া তোমাদের পাশে থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।